নারীরাই হচ্ছে সমাজকে মূলত পরিচালনা শক্তি। তো এই যে আমরা একই সমাজে দুইজন নারীর দুই রূপ দেখি, এই রূপকে আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে। এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা বলবো যে আমরা নারী, আমরাই বিজয়ী, আমরাই শক্তিশালী। কাজে একটা সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অনস্বীকার্য। আর নারীরাই হলো মূলত সমাজের প্রেরণাদায়ী, নারীরাই হচ্ছে সমাজকে মূলত পরিচালনা শক্তি। আর এই পরিচালনা শক্তিটা তারা হয়তো সরাসরি সবসময় সরাসরি রাখেন না, কখনো তাদের স্বামীর মাধ্যমে, কখনো তাদের বাবার মাধ্যমে, কখনো তার ছেলের মাধ্যমে, কখনো তার ভাইয়ের মাধ্যমে। আর এটা হচ্ছে তার মানে নারীরা হচ্ছে সহযোগী শক্তি। হ্যাঁ, নারীরা কখনো কখনো আবার সহযোগী শক্তি শুধু থাকে না, বরং তারাই হয়ে যায় মূল নিয়ামক। কাজে এই দুটো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যে মহিষী নারীদের একটা ডকুমেন্টারি দেখলাম, এখানে আমরা দুইজন নারীর দেখেছি। একজন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তাকে আমরা কখনোই জনসম্মুখে কখনোই দেখিনি। এমনকি বলা হয় এমনভাবে যে তার মৃত্যুর পরে তাকে এমনভাবে কবর দেওয়া হয়েছে রাত্রিবেলা, যাতে মানুষ বুঝতেও না পারে যে তিনি কতখানি, তার আকৃতিটা কীরকম ছিল। আর বিপরীত দিকে আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, একজন রণরঙ্গিনী, একজন আইনবিদ, একজন ফায়ার শাস্ত্রে বিশারদ, একজন মদিনায় যে 15 জন আইন বিশেষজ্ঞের সিগনেচারে আইন জারি করা হতো, তার মধ্যে অন্যতম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু, যার সিগনেচার থাকতো সেই যখন আইন চালু করা হতো, আইন জারি করা হতো তখন সেখানে। তো এই যে আমরা একই সমাজে দুইজন নারীর দুই রূপ দেখি, এই রূপকে আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে।